নমস্কার। চারপাশটা দেখুন, মনে হয় যেন স্বর্গে আছি। এরকম নান্দনিক, এরকম অ্যাস্থেটিক্যালি প্লিজিং বাড়ি কোথায় আছে যদি কেউ জিজ্ঞেস করে, একটু কাছে আসুন, আমি বলবো কলুটোলা। এবার আপনারা বলবেন কলুটোলা কোথায়? আপনাদের যখন পটলডাঙ্গা বসু মল্লিক বাড়ি বলি, আপনারা বলেন পটলডাঙ্গা কোথায়। পুরনো কলকাতার একটা নাম কলুটোলা, সুতানুটি, পটলডাঙ্গা আজকালকার ছেলেমেয়েরা একদম জানে না, তাদের গুগল দিয়ে দিয়ে বোঝাতে হয়। আমরা আছি বউবাজার সেন্ট্রাল মেট্রো স্টেশন, যেখানে তার পাশে যেদিকে টেরিটি বাজার রাস্তা যাচ্ছে সেখান দিয়ে ডান দিকে টার্ন নিলে ফিয়ার্স লেন, সেই ফিয়ার্স লেনে ঢুকলে দুটো বিখ্যাত বাড়ি, একটা যেখানে শ্রীরামকৃষ্ণ আসন নিয়েছিলেন, সমাধি হয়েছিল, পূর্ণচন্দ্র ধরের বাড়ি, আর অন্যটা এই সেই বাঙালি স্বপ্নের রাজপ্রাসাদ। আমরা রয়েছি 170 বছরের পুরনো বদনচাঁদ রায় বাড়ি, বিখ্যাত কলুটোলা রায় বাড়ি, কলুটোলা রাজবাড়ি বা বদনচাঁদ রায়ের বাড়ি। দেখুন তার চারপাশটা কত দূর সুন্দর। দেখুন মেঝেটা দেখুন, প্রথমে চারপাশে রেলিংটা দেখাও, তারপরে বাতিদানগুলো, যত দেখি মনে হয় যেন একটা কবিতা চারপাশে। এটা যে বাঙালির একটা থাকার বাড়ি, বাঙালি এককালে এইরকম একটা উচ্চতায় উঠেছিল, এটা ভাবতেই আমি শিহরিত হই। বদন রায় ছিলেন ব্যাংকার, প্রাইভেট ব্যাংকার, এছাড়া বোধহয় রিয়েল এস্টেট বা এই ধরনের কিছু, কারণ আরো অনেক বাড়ি রয়েছে এনাদের। এবার একটু কাছে এসো, সেই 170 বছর ধরেই প্রায় পুজো চলছে, এই সেই পুজো। আর এই পুজোর অনেক বৈশিষ্ট্য, সেসব আমি পরে আসছি। তার আগে বলি 1946 সালে যেহেতু এই জায়গাটা বহু ভাষাভাষী, নানা রকম জাতির মানুষ বাস করেন, এর চারধারটা ঘিরে, সেন্ট্রাল ক্যালকাটা তো এটা খুব বাঙালি পাড়া নয়, তাই 1946 সালে রায়টের সময় একটা প্রশ্ন উঠেছিল যে পুজোটা এখানে না হয় অন্য জায়গায় হবে, তারপর সেটাকে পার্মানেন্টলি স্থানান্তরিত করে কিনা। কিন্তু তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটে এবং পুজো ফিরে আসে ঠিক আজকের এই লোকেশনে। আমার সঙ্গে রয়েছেন এই বাড়ির বর্তমান প্রজন্মের অন্যতম কর্তা, আমার অত্যন্ত প্রিয় মানুষ, শ্রী দিলীপ রায়। বাবা, একটুখানি ওদের বলুন কেমন লাগছে, এখন এত লোক আসছে, এত কিছু হচ্ছে, রিলস বানাচ্ছে, ফটোশুট করছে, আপনারা ওখান থেকে চুপ করে বসে দেখছেন, আগের প্রজন্মের সবাই, কেমন লাগছে? এক বিচিত্র অভিজ্ঞতা। আমার খুবই আনন্দ হচ্ছে, এত লোক আসছে আমাদের বাড়ির পুজো দেখতে। আর ইউনেস্কো তো আন্তর্জাতিক বাড়ি, এটা আন্তর্জাতিক একমাত্র বনেদি বাড়ি, হ্যাঁ একমাত্র বনেদি বাড়ি কলকাতায়, ইউনেস্কো এটাকেই কভার করেছে। এত বাড়ি থাকতে সারা বিশ্বে ছড়িয়ে গেছে এই বাড়ির ছবি, বাঙালি এককালে কোন উচ্চতায় ছিল সারা বিশ্বে ছড়িয়ে গেছে এই বাড়ির ভিডিও। এখানে একটু বলে রাখি, এই যে বললেন 1857 থেকে এই বাড়িতে বদন রায় পুজো করছেন। 1846 সালে ওনার বাবার উইলেও শারদীয়া মহাপূজার বরাদ্দ করা আছে। সে অঙ্কটা আজকের বাজারে বিরাট ব্যাপার। 1846 মানে কিন্তু তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত রুল করছে, আর 1858 যখন হলো তখন ইন্ডিয়া ইজ আন্ডার দ্য ক্রাউন। মাঝে 1857 সিপাহী বিদ্রোহ হয়ে গেছে এবং ভারতবর্ষ ডাইরেক্ট ব্রিটিশ ক্রাউন রানীর আন্ডারে চলে এসছে, রানী ভিক্টোরিয়ার। এবং আমরা ছোট ছেলেবেলায় আমরা আমার 84 রানিং এখন, আমি ছেলেবেলা থেকেই এই পুজোর সঙ্গে জড়িত, আমরা এই বাড়িতেই বাসিন্দা। তখন আমরা ছেলেবেলায় যেটা দেখেছি, সেখানে বাড়ির ছেলেরাই বেশি লাফালাফি করতো, আমরাই লাফালাফি করতাম, বাইরের লোক আসতো না। এখন চিত্রটা সম্পূর্ণ বদলে গেছে, বাইরের লোকের এত আগমন হচ্ছে ডিউ টু পাবলিসিটি, একদম ডিউ টু পাবলিসিটি, মিডিয়া পাবলিসিটি, নানা ইউনেস্কো সব কিছুর মাধ্যমে। আমার কাছে এটা একটা বিশাল আনন্দের ব্যাপার, সবাই দেখছি। আমি মাঝে মাঝে চুপ করে বসে থাকি, দেখি। এক একজনকে আমি দেখেছি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকে ওখানে, ওপরে তোলে খিলেনের মাঝখানে চুপচাপ বসে রয়েছে, এরকমও দেখেছি। চুপ করে কিচ্ছু করছে না, খালি বসে আছে। তা আমাদের অদ্ভুত জিনিস এগুলো অনুভব হয়, আমার দেখে ভালো লাগে।
আমি পূর্বপুরুষদের স্মরণ বাবা, করি। আমি জুতোটা খুলে ভিডিওটা তো খুব লম্বা করতে পারবো না, আস্তে আস্তে উঠে আসি। আসুন একটু মাকেও দেখিয়ে দিই, আর ঝাড় লণ্ঠন গুলো অদ্ভুত আসুন। ব্যাপার এখন চলছে। আমরা এত বড় সিঁড়ি, এই সিঁড়ির এবং এই হাইট, অপূর্ব না, কি অসাধারণ, এটাও একটা রেয়ার থিং। একদম। অন্য কোনো দোকানে, অন্য দোকানে হোয়াট আ ম্যাগনিফিসেন্ট ভিউ, মানে এরম আর কলকাতায় কোনো বাড়িতে নেই, আমি ভাউচ করতে পারি। ওখানে লেখা আছে দেখো, হৃদয় মন্দিরে পেতেছি আসন, মাগো তোমারে বসাতে, ঠাকুরের নিচে লেখা। এই সেই ঠাকুর, কি যে অসাধারণ সুন্দর। অষ্টমীর সময় যদি আসো বা সিঁদুর খেলার সময় যদি আসো দশমীর দিন, তাহলে দেখতে পাবে। আর এইগুলো একটু দেখাও ওপর দিকে, এগুলো বোধহয় বেলজিয়ামের, তাই না? বেলোয়ারি, ভেনিস বা বেলজিয়ামের। বয়স কত আমরা জানি না। সত্যি কথা, এগুলো পিওর বেলজিয়ান গ্লাস, দেখেই মনে হচ্ছে কাঠ গ্লাস, ক্রিস্টাল দিয়ে তৈরি, নট গ্লাস, একদম ক্রিস্টাল। হ্যাঁ ঠিক তাই, কি অসাধারণ। আর এইখান দিয়ে যখন বাড়িটা দেখা যায়, যখন বড় অনুষ্ঠান হয় ক্লাসিক্যাল মিউজিকের, অন্য সমস্ত বাঙালির সম্মেলন আবৃত্তির, কি অসাধারণ লাগে। এই এত জায়গার মধ্যে বদনচাঁদ রায়বাড়ি আমার হৃদয়ে, বাঙালির হৃদয়ে চিরকালের জন্য এই কলুটোলা রায়বাড়ি একটা আলাদা জায়গা করে রেখেছে। তার কারণ বশত বুঝতেই পারছেন, বাঙালির এককালের এই অতুল ঐশ্বর্য আপনাদের সবাইকে মিলে রক্ষা করতে হবে। এনারা এত কষ্ট করে এই পুজোকে সামনে টেনে নিয়ে যাচ্ছে, বংশের কর্তারা বসে আছেন পেছনে, কিন্তু এই পুজো আমাদের সবার জন্য একটা হেরিটেজ লেগেসি। বদনচাঁদ রায়বাড়ি থেকে, মধ্য কলকাতা থেকে ডক্টর পার্থসারথী মুখার্জি। ভালো থাকুন, ঐতিহ্যের পুজোতে থাকুন, বাঙালি থাকুন।